যাচ্ছি। হে আম্মু কি নিবা তুমি? ও বলে দুদিন পরে গাইস স্কুলটা পাইলাম জানো, আমি पैदल হাঁটতে হাঁটতে আমার জাহানটা শেষ হয়ে গেল। গুড মর্নিং অ্যান্ড আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস আজকে হচ্ছে স্যাটারডে যাচ্ছি না, তো যাচ্ছি হচ্ছে আমার স্কুটিটা এখানে নিচেই অ্যাক্টিভের শোরুমে দেওয়া আছে, তো সেটা কি দেখি সেটার কি অবস্থা, ঠিক হলো কি হলো না। কারণ গাইস ও বলছে 10-15 দিন, কারণ আজকে নিয়ে এক সপ্তাহ 8-9 দিন হয়ে গেলো। তো চলো একবার গিয়ে দেখা করে আসা যাক যে কী খবর, স্কুটিটা ঠিক হয়েছে কি হয়নি। আর বাকি এটা বাইরের লোক রিশু গেছে হচ্ছে স্কুলে, ওর মা সকালবেলা নিয়ে গিয়ে রেখে আসে। এখন আমি ডাইরেক্ট ওখান থেকে স্কুলটা দেখে তারপরে রিশুকে স্কুল থেকে নিতে যাব। তো চলো যাওয়া যাক। হ্যাঁ টাটা। এই গাইস তো আমি শোরুম থেকে এসে ডাইরেক্ট রিশুর স্কুলে চলে আসে, এই যে রিশুর স্কুল। এখন হচ্ছে 12:30। রিশুকে নেব, রিশুকে নিয়ে ডাইরেক্ট যাব ঘরের মধ্যে, কারণ স্কুটিটা ঠিক হলো না, বলতে গেলে 4-5 দিন সময় লাগবে, ওর কয়েল খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবং আর আমি মেথি শাক নিয়েছি, যে শাক এখানে রেখেছি, রিশু আসলে রিশুকে নিয়ে ঘরে যাব। তো চলো, আর প্রচুর গরম গাইস, হাঁটুটা রৌদ্র চলছে না, হাইটা একদম শরীরটা আর চলছে না। হ্যাঁ গাইস তো আমি রিশুকে নিয়ে চলে এসেছি, এখন মার্কেটের মাঝখান দিয়ে যাচ্ছি। হে আম্মু কি নিবা তুমি? ও বলে টিক্কা নিবা মানে কি? বলতে হচ্ছে যে ফোঁটা লাগায় না আমাদের বেঙ্গলি ভাষায়, যেটা বলে ফোঁটা, হিন্দিতে বলে টিক্কা, সেটা নিবে। তো চলো ওকে সেই দোকানে নিয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ চলো। তো ফাইনালি রিশুকে স্কুল থেকে নিয়ে এসে পরে ঘরে চলে আসছি, অ্যান্ড বাকি আমাদের দুপুরবেলা লাঞ্চ রেডি। বেগের মধ্যে শাক, ডাল, মিক্স ভাজি অ্যান্ড এফর আপেল। তো গাইস চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ একটা খুশির খবর, আমার স্কুটিটা ঠিক হয়ে গেছে। সকালবেলা গেলাম তো বললো কি আরও 3-4 দিন সময় লাগবে। একটু আগে ফোন করে বলে কি না আপনার স্কুটি ঠিক হয়ে গেছে, নিয়ে যান বলতে কি। আর একটা খবর, স্কুটির না পাংচার হয়ে গেছে পিছনের টায়ার। তো বলছে আগে পাংচারটা ঠিক করে নিয়ে আসুন, আমাদের এখানে একদিন রাখুন, তারপরে সেটাকে আমরা ট্রায়াল করব, ট্রায়াল করার পরে আপনাকে স্কুটিটা দিয়ে দেবো। আমি আচ্ছা ঠিক আছে। তো পাংচারটা সরাই থাকে নাকি, মানে এটা টিউবলেস টায়ার, তো এখন কি করতে লাগবে, টিউবটা খারাপ হয়ে গেছে, মানে টিউব আমি অলরেডি ডালছিলাম টিউবলেস টায়ারে, তো এখন টিউবটাই খারাপ হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করতে লাগে। চলো সেটাকে চেঞ্জ করতে, তাই তো নাকি? দাদারা চেঞ্জ করতে বহুত মেহনত লাগে, একটা পাংচার সারাতে বহুত বলে তো প্রচুর মেহনত লাগে, তো এরকম ব্যাপার। তো চলো দিন পরে গাইস স্কুলটা পাইলাম জানো, আমি पैदल হাঁটতে হাঁটতে আমার জাহানটা শেষ হয়ে গেল। এই গাইস তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমার স্কুটিটা মানে পিছন টায়ারটা বললাম যে খারাপ হয়ে গেছিলো, তো বাকি সবজি বাগড়া নিয়ে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেলো। আর স্কুটিটা এখন কী করলো বলতো, শোরুমের মধ্যে দিয়ে আসলাম, কারণ কালকে আজকে ওরা মানে তোরা একটু করবে, দেখাশোনা করবে, কালকে একটু দেখবে, কারণ আমার বেশি প্রবলেম হয়ে গেছে স্কুটিটা, মানে প্রচুর চালানো হয়েছে না, আর আমি প্রচুর স্পিডে চালানো হয়, 60-65, তারপরে ধরুন 70 এরকম চালানো হয়, তো ওই জন্যে মানে মনে হয় ভিতরে প্রচুর সমস্যা হয়ে গেছে। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, অ্যান্ড গাইস আমার স্কুটির ব্যাপারটা হচ্ছে কি, আমি সব কিছু ওটা ঠিক করে আবার শোরুমের মধ্যে দিয়েছিলাম, কালকে ওরা ভালো করে চেক করার পরে তারপরে আমাকে দেবে। আমার বাইক ঠিক হয়ে যাবে, তখন দেখ শুধু কাইমাই করছে। তুমি কি করতেছো? তোমার হোমওয়ার্ক হইলো? হ্যাঁ সব হোমওয়ার্ক হয়ে গেছে রুমা, এলো হোমওয়ার্ক? হ্যাঁ ওকে গুড। মিথ্যা কথা বলো তুমি, মিথ্যা কথা বলো তুমি, হ্যাঁ এত মিথ্যা কথা বলো তুমি। তুমি মজা করতেছো।
उल्लू मजा आया। সেরকম ব্যাপার। আর বাকি এখানে সবজি বসাচ্ছে তো, আর এটা যে কি বসেছে ওই জানি। চলো তো গাইস ফাইনালি আমাদের ডিনার রেডি। তো চলো খাওয়া দাওয়া করবো। এখন সাথে একটা মুভি দেখেছি। আচ্ছা ঋষিকে পায়ে হাতে লাগলো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ তো দেখাচ্ছে তাহলে। টাটা টাটা টাটা। গুড নাইট গুড নাইট গুড নাইট। আজকে আর দেখা হবে না। গুড নাইট গুড নাইট গুড নাইট গাইস। গুড নাইট গুড নাইট গুড নাইট।